মানুষ হিসেবে আমাদের অনুভূতি, আকর্ষণ, দুর্বলতা সবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়ায় তখনই যখন একজন পুরুষ নিজের বৌদ্ধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একজন নারীর দিকে অকারণে আকৃষ্ট হতে শুরু করে। অনেক স্ত্রী ভাবে এটা কি স্বামীর চরিত্রগত দুর্বলতা, নাকি স্ত্রী হিসেবে তাদের কোনো ভুল আছে। কিন্তু বাস্তবতা হলো, পুরুষের এই আকর্ষণ শুধুমাত্র শারীরিক নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কিছু কারণে তৈরি হয়, যেগুলোকে বুঝলে সমস্যার সমাধান অনেক সহজ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষরা কেন নিজের স্ত্রী থাকার পরও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, তার 5টি মূল কারণ নিয়ে। এর মধ্যে এমন কিছু কারণ আছে যা আপনার জীবন, আপনার সম্পর্ক এবং আপনার সিদ্ধান্ত সব কিছুকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনি যদি একজন স্ত্রী হন, একজন নারী হন বা ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা থাকে, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যদি একজন পুরুষ হন, তাহলে এই বিষয়গুলো জানলে নিজের সম্পর্ককে আরও পরিপক্ক করতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। শুরুতেই বলে রাখি, এই ভিডিওর কোনোটি কাউকে বিচার করার বা দোষারোপ করার জন্য নয়। আমরা শুধু বাস্তব কারণগুলো বিশ্লেষণ করছি, যাতে মানুষের সম্পর্ক আরও পরিপক্ক ও শক্তিশালী হয়। এখন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। এই রকম বাস্তবতা, মোটিভেশন এবং লাইফ ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদের প্রতিটি ভিডিও আপনাদের জীবনে পরিবর্তন আনতে কাজ করছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার নিজের মতামত কমেন্ট করুন এবং যাদের উপকার হতে পারে তাদের সাথে শেয়ার করে দিন। আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। কারণ আপনার একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ও আরও মানসম্মত ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। এবার আসুন আমরা শুরু করি, কেন একজন পুরুষ নিজের স্ত্রী থাকার পরও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। তার প্রথম কারণ দিয়ে। কারণ 1, মানসিক অভাব বা ইমোশনাল ভ্যাকিউম। পুরুষের আকর্ষণ অনেক সময় চোখ দিয়ে শুরু হলেও টিকে থাকে মনের কারণে। একজন স্ত্রী ভাবতে পারেন, আমি তো স্বামীর যত্ন করি, ভালোবাসি, সম্মান দিই, তাহলে কেন সে অন্য নারীর দিকে তাকায়? এর উত্তর লুকিয়ে আছে একটি গভীর বিষয়ে, মানসিক অভাব বা ইমোশনাল ভ্যাকিউমে। অনেক সময় একজন পুরুষ নিজের স্ত্রীকে ভালোবাসে, তার প্রতি দায়িত্বশীলও থাকে, কিন্তু তারপরও মনে একটি শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাকে সে বোঝে না, প্রকাশ করতে পারে না, কিন্তু অনুভব করে। আর কোনো এক মুহূর্তে কোনো নারী যদি তাকে এমনভাবে কথা বলে যেমন সে শুনতে চেয়েছিল, অথবা এমনভাবে তাকে উপলব্ধি করে যেভাবে সে উপলব্ধি পায় না, তখন সেই নারীকে তার চোখে আলাদা মনে হয়। ধরুন একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরল। সে মন থেকে চায় একটু প্রশংসা, একটু মূল্যায়ন, একটুখানি মায়া। কিন্তু বাড়িতে ফিরেই যদি সে চাপ, রাগ, অভিযোগ বা ব্যস্ততা দেখতে পায়, তাহলে তার মনে জমতে থাকে অপূর্ণতা। কিন্তু বাইরের কোনো নারী যদি তাকে 2টা কথা ভালোভাবে বলে, যেমন আপনি খুব পরিশ্রমী বা আপনার কথা শুনে খুব ভালো লাগলো, তাহলেই তার মনের অনুভূতির একটি দরজা খুলে যায়। এটি প্রেম নয়, এটি মানসিক স্বীকৃতির ক্ষুধা। একজন স্ত্রী ভাবে, এসব তো স্বাভাবিক, সবারই চাপ থাকে। কিন্তু পুরুষ ভাবে, কেউ আমাকে বোঝে না। আর এখান থেকেই শুরু হয় মানসিক আকর্ষণ। পুরুষরা সাধারণত নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। নারী দুঃখ পেলে কাঁদে, শেয়ার করে, কথা বলে। পুরুষ দুঃখ পেলে চুপ থাকে, নিজের ভেতর চাপা রাখে। আর এই চাপা অনুভূতি যখন কেউ এসে বুঝতে চায়, শুনতে চায়, তখন তার প্রতি আকর্ষণ তৈরি হয়। অনেক স্ত্রী ভাবে, আমি তো সব কিছুই করি, কিন্তু সমস্যা হলো তারা করে দায়িত্ববোধ থেকে, আদর বা ভালোবাসার আবেদন থেকে নয়। ফলে পুরুষের মনে প্রশ্ন তৈরি হয়, আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ? যখন অন্য কেউ তাকে গুরুত্ব মনে করায়, তার মন সেদিকেই ঝুঁকে যায়। এতে স্ত্রী দোষী নয়, বাইরের নারীও দোষী নয়। এটি ঘটে একটি ভাঙা কমিউনিকেশন ও অপূর্ণ মানসিক চাহিদার কারণে। তাই সম্পর্ক বাঁচাতে হলে প্রথম যে জিনিসটি দরকার, তা হলো দুজনের মধ্যে আন্তরিক কথা বলা। পুরুষ কি চায়, নারী কি দেয়, কোথায় ভুল বোঝাবুঝি, এসব নিয়ে কথা না হলে মানসিক শূন্যতা পুরুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। এখানেই প্রথম এবং সবচেয়ে বড় কারণ, মানসিক অভাব। কারণ 2, নতুনত্বের আকর্ষণ বা নভেলটি এফেক্ট। মানুষ স্বভাবগতভাবে নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। এটি শুধু পুরুষ নয়, নারীও হয়, কিন্তু পুরুষের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি প্রভাবশালী। বিজ্ঞান বলে, নতুনত্ব মানুষের মস্তিষ্কে ডোপামিন বাড়ায়। অর্থাৎ নতুন কিছু দেখলে, শুনলে বা পেলে মস্তিষ্কে উত্তেজনা তৈরি হয়।
এখন বিয়ের শুরুতে স্ত্রী স্বামীর কাছে নতুন, আকর্ষণী, রহস্যময় সব কিছু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের সব কিছুই পরিচিত হয়ে যায়, অভ্যাসের মতো হয়ে যায়, একঘেয়েমি তৈরি হয়। এই একঘেয়েমি অনেক সময় পুরুষকে মনে করায় জীবনে যেন কোনো উত্তেজনা নেই, কোনো নতুন কিছু নেই। কিন্তু এই সময়ে যদি অন্য কোনো নারী তার সামনে আসে, যার কথা বলার ভঙ্গি একটু আলাদা, যে তাকে নতুনভাবে রাখে, নতুনভাবে কথা বলে, তাহলেই তার মস্তিষ্কে ডোপামিন বাড়ে। সে ভাবে এটা ভিন্ন, এটা নতুন। এই নতুনত্বই তাকে আকৃষ্ট করে। এটি প্রেম নয়, এটি কেমিস্ট্রি নয়, এটি শুধুই নতুনত্বের প্রভাব, যাকে বলে নভেলটি এফেক্ট। পুরুষের মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা থেকে শক্তিশালী উত্তেজনা পায়। স্ত্রীকে সে ভালোবাসে, তার সাথে থাকতে চায়, পরিবারকে সুখী করতে চায়, এসবে সবই থাকে, কিন্তু প্রেমের প্রথম দিনের সেই উত্তেজনা থাকে না। অন্যদিকে নতুন কোনো নারী সেই উত্তেজনার স্মৃতি জাগিয়ে তোলে। এই কারণেই অনেক পুরুষ ভুলভাবে ভাবে হয়তো আমি এই নতুন নারীকে বেশি পছন্দ করি, কিন্তু বাস্তবে এটি সাময়িক আকর্ষণ, স্থায়ী নয়। স্ত্রী অনেক সময় ভাবে আমি কি তার কাছে আকর্ষণীয় নই, কিন্তু সত্যটা হলো আপনি আকর্ষণীয়, আপনি অপরিবর্তনীয়, কিন্তু আপনি এখন আপনার জীবনের অংশ, নতুন নয়। এই নতুনত্বের আকর্ষণ এমনকি সেরা পুরুষদেরও মনকে নাড়িয়ে দিতে পারে, যদি তারা আবেগ নিয়ন্ত্রণ করতে না শেখে। বুদ্ধিমান মানুষ এই আকর্ষণকে বোঝে, গ্রহণ করে এবং ভুল পথে পা বাড়ায় না, কারণ নতুনত্ব 6 মাস পর আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জীবনসঙ্গী একই থাকে। তাই এই কারণটি বোঝা জরুরি। পুরুষ নতুন কিছুতে উত্তেজিত হয়, কিন্তু সেটি তার আসল ভালোবাসাকে বদলে দেয় না। কারণ 3, সম্পর্কের দায়িত্ব ও চাপ থেকে মানসিক পালানোর চেষ্টা। সম্পর্ক যত গভীর হয়, দায়িত্ব তত বেড়ে যায়। বিয়ের পর একজন পুরুষের ওপর সমাজ, পরিবার, সংসার সব দিক থেকেই নানা ধরনের দায়িত্ব এসে পড়ে। স্ত্রী, সন্তান, পরিবারের আর্থিক চাহিদা, সামাজিক সম্মান, কেরিয়ারের চাপ, এসব মিলিয়ে তার মনের ভেতর জমতে থাকে এক ধরনের অদৃশ্য বোঝা, যা সে কাউকে বলতে পারে না। জীবনের এই চাপ যখন খুব বেশি ভারী হয়ে যায়, তখন পুরুষের মনের মধ্যে একটি স্বাভাবিক প্রবণতা জন্মায় পালিয়ে যাওয়ার। শারীরিকভাবে নয়, মানসিকভাবে সে চায় একটু হালকা অনুভব করতে, চায় এমন একটি জায়গা যেখানে কোনো দায়িত্ব নেই, কোনো চাপ নেই, কোনো হিসাব নেই। এই মানসিক পালানোর পথ অনেক সময় ভুল করে খুঁজে পায় অন্য কোনো নারীর মাঝে, যখন অন্য কোনো নারী তার সাথে খুব হালকা, দায়িত্বহীন, চাপহীন ভঙ্গিতে কথা বলে। যেমন, আপনি খুব হাসিখুশি মানুষ, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি খুব পজিটিভ। এই কথাগুলো পুরুষের মনে আঘাত করে না, বরং আরাম দেয়। তার মনে হয় এই নারী তাকে কোনো হিসাব ছাড়া গ্রহণ করছে, কোনো প্রত্যাশা ছাড়াই কথা বলছে। স্ত্রী তাকে ভালোবাসে কিন্তু দায়িত্ব নিয়ে, বাইরের নারী তাকে গুরুত্ব দেয় কিন্তু দায়িত্ব ছাড়া। এখানেই তৈরি হয় ভুল বোঝাবুঝি। একজন পুরুষ মনে করে এই নারী আমাকে বেশি বোঝে, কিন্তু বাস্তবে সেটি মানসিক পালানোর জায়গা মাত্র। যেমন একজন মানুষ ক্লান্ত হলে একটা ঠান্ডা হাওয়া তাকে সাময়িক আরাম দেয়, কিন্তু সেটি বাড়ি নয়। তেমনি বাইরের নারীর মনোযোগ সাময়িক আরাম দেয়, কিন্তু সেটি কখনো স্থায়ী সম্পর্কের জায়গা নয়। অনেক স্ত্রী বুঝতে পারেন না যে পুরুষ শুধু সংসারের দায়িত্বই বহন করছে না, বরং নিজের অক্ষমতার ভয়, ব্যর্থতার ভয়, ভবিষ্যতের ভয় এসবও বহন করছে। সেভাবে সন্তানের পড়াশোনা ঠিক হচ্ছে তো, স্ত্রী সুখে আছে তো, পরিবার নিরাপদ তো, চাকরি থাকবে তো, আয় ঠিক থাকবে তো। স্ত্রীর চোখে বিষয়গুলো কখনোই এত বড় মনে হয় না, কিন্তু পুরুষের মনের ভেতর এগুলো বিশাল পাহাড়ের মতো জমে থাকে। এ কারণেই যখন বাইরের কোনো নারী তার সাথে খুব সহজভাবে কথা বলে, যেমন আপনার চিন্তা করার কিছু নেই, আপনি খুব ভালো করবেন, তখন সে এই আরামের মধ্যে ডুবে যায়। স্ত্রী ভাবে অন্য নারীর কথা তার এত মধুর লাগে কেন? কারণ স্ত্রী কখনোই দায়িত্ব ছাড়া কথা বলে না, কিন্তু বাইরের নারী কথা বলে মিষ্টি, হালকা, চাপমুক্তভাবে। পুরুষ ভুলে যায় যে এটি আসলে বাস্তব নয়, এটি শুধু আরামের ভ্রম। যেমন একজন মানুষ পাহাড়ে বেড়াতে গেলে ভাবে কি শান্ত, এখানে থাকলে ভালো হতো, কিন্তু বাস্তবে কেউ সেখানে চিরদিন থাকতে পারে না। সেভাবে অন্য নারীর মনোযোগ শুধু সাময়িক মানসিক আশ্রয়, স্থায়ী সমাধান নয়। অনেক সময় পুরুষ নিজের দায়িত্বের চাপে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, আর এই ক্লান্তি তাকে বলে কিছুক্ষণ ভুলে থাকি, আর ঠিক তখনই অন্য কোনো নারী আসলে সে তার উপর নির্ভর করে ফেলে। এটি প্রেম নয়, ভালোবাসা নয়, এটি মানসিক ক্লান্তি থেকে পালানোর চেষ্টা। কিন্তু স্ত্রী যদি এই জায়গাটি বুঝেন, যদি স্বামীকে মাঝে মাঝে বলতে পারেন সব ঠিক হয়ে যাবে, তুমি একা নও, তাহলে সেই পুরুষ পৃথিবীর আর কোথাও আশ্রয় খুঁজবে না। তাই এই কারণটি অত্যন্ত বাস্তব এবং গভীর। পুরুষের আকর্ষণের পেছনে অনেক সময় দায়িত্ব থেকে মানসিক পালানোর প্রবণতা কাজ করে। কারণ 4,
প্রশংসা এবং মূল্যায়নের ঘাটতি। পুরুষেরা হয়তো বাইরে খুব শক্ত, খুব সাহসী, খুব আত্মবিশ্বাসী দেখায়, কিন্তু ভেতরে তারা একটাই জিনিস খুব বেশি চায়, স্বীকৃতি। প্রশংসা এবং মূল্যায়ন একজন পুরুষের কাছে শুধু কথার বিষয় নয়, বরং তার অস্তিত্বের শক্তি। যখন একজন পুরুষ কিছু করে, পরিশ্রম করে, পরিবারকে চালায়, সমস্যার সমাধান করে, বাইরে লড়াই করে, তখন সে চায় কেউ একজন বলুক, ধন্যবাদ, তুমি না থাকলে আমি পারতাম না, তুমি আমার জন্য অনেক কিছু করেছ। এই কথাগুলো তার মস্তিষ্কে এমন শক্তি তৈরি করে যা অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক স্ত্রী অজান্তেই মনে করেন স্বামীর কাজগুলো খুব স্বাভাবিক, খুব সাধারণ। তিনি এটাকে দায়িত্ব হিসেবে দেখেন, উদ্যোগ বা ভালোবাসা হিসেবে দেখেন না। ফলে তিনি কখনো প্রশংসা করেন না, কখনো ধন্যবাদ বলেন না, কখনো মূল্যায়ন করেন না। তিনি ভাবেন এসব বললে কি হয়, শুরু থেকেই হয়। কারণ পুরুষরা যখন দেখেন স্ত্রীর চোখে তারা আর মূল্যবান নেই, তখন তারা এমন জায়গা খোঁজেন যেখানে তাদের প্রশংসা করা হয়, মূল্যায়ন করা হয়, সম্মান দেওয়া হয়। এখানেই অন্য নারীর ভূমিকা আসে। ধরুন কোনো নারী তাকে বলল, আপনি খুব দায়িত্বশীল, আপনার কথা শুনে বোঝা যায় আপনি খুব পরিপক্ক, আপনি সত্যি ভালো মানুষ। এই ছোট ছোট কথাগুলো সেই পুরুষের মনে ঝড় তোলে। সে ভাবে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে। স্ত্রী তাকে দায়িত্ব দেখে, কিন্তু বাইরের নারী তাকে মানুষ হিসাবে দেখে। এখানেই সৃষ্টি হয় মানসিক আকর্ষণ। নারী পুরুষ সম্পর্কের একটা বড় ভুল হলো নারীরা মনে করেন পুরুষ প্রশংসা চায় না, কিন্তু বাস্তবে পুরুষের মস্তিষ্ক প্রশংসা পেলে আরও চেষ্টা করতে প্রেরণা পায়, আরও ভালো হতে ইচ্ছে করে। স্ত্রী যখন প্রশংসা দিতে কৃপণতা করেন, যখন মনে করেন প্রশংসা দিলে পুরুষ মাথা ঘুরে যাবে, তখন তিনি বুঝতে পারেন না যে এটি কোনো অহংকার নয়, এটি পুরুষের আবেগীয় চাহিদা। অন্যদিকে বাইরের কোনো নারী যখন ছোট ছোট ভালো মানুষের জন্য প্রশংসা করে, তখন পুরুষ ভাবে এই নারী আমাকে বুঝতে পারে। স্ত্রী সবসময় বলে এটা করে দাও, তা লাগবে, ওটা দরকার, কিন্তু বাইরের নারী বলে তুমি পারবে, তুমি ভালো, তোমার উপর ভরসা করা যায়। একজন পুরুষের কাছে এই দুটি জগৎ সম্পূর্ণ আলাদা। একদিকে চাপ, চাহিদা, প্রত্যাশা, অন্যদিকে স্বীকৃতি, প্রশংসা, শান্তি। স্বাভাবিকভাবেই সে ঝুঁকে পড়ে সেই জায়গায় যেখানে তার শক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। স্ত্রী মনে করেন আমি তো তাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা শুধু কাজ দিয়ে নয়, শব্দ দিয়েও দেখাতে হয়। পুরুষের কাছে মূল্যায়ন এমন এক খাদ্য যা তাকে বাঁচিয়ে রাখে। অন্য নারীর প্রশংসা তাই তার মনে হঠাৎ আলো জ্বালিয়ে দেয়, যা সে অনেক দিন অনুভব করেনি। এটি প্রেম নয়, এটি প্রশংসার অভাব পূরণ। একটা কথা সব নারীর মনে রাখা উচিত, স্বামীকে যত বেশি সম্মান, প্রশংসা, স্বীকৃতি দেবেন, সে তত বেশি আপনার হবে। কারণ পুরুষের আকর্ষণের বড় একটা কারণ হলো যে তাকে মূল্য দেয় তার প্রতি সে দুর্বল হয়ে পড়ে। কারণ পুরুষ মেয়ে তাকে প্রশংসা করছে এই জন্য দুর্বল হয়ে পড়ে না। পুরুষ শুধু কোমল মনের মানুষের কাছে আশ্রয় খোঁজে। তারা সংসারকে ভালোবাসে, স্বামী হিসাবে দায়িত্ব পালন করে, বাবা মার ধ্যান রাখে, বাবা হয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে। একজন পুরুষের জীবনে অনেক প্যাচ থাকে, তাই সবসময় শক্তি পায় কোনো মানুষের কাছ থেকে যে তাকে প্রশংসা করে। কারণ 5, সম্পর্কের ভেতরে রোম্যান্স, উত্তেজনা ও ঘনিষ্ঠতা কমে যাওয়া। এবং প্রায় 1300 শব্দে। বিয়ের পরে বেশ কিছু সময় পার হলে বেশিরভাগ দম্পতির জীবনে একটি পরিবর্তন আসে। রোম্যান্স কমে যায়, উত্তেজনা কমে যায়, ঘনিষ্ঠতা কমে যায়। প্রথম দিককার ভালোবাসার আবেগ, পরস্পরের প্রতি আকর্ষণ সবকিছুই একসময় স্বাভাবিক হয়ে যায়। সংসারের দায়িত্ব, শিশু, কাজ, পরিবার এসব মিলিয়ে দাম্পত্যে আগের মতো রোম্যান্টিক মুহূর্ত থাকে না। অনেক স্ত্রী ভাবেন বিয়ের পরে রোম্যান্স কমে যাওয়া স্বাভাবিক। স্ত্রী হিসেবে যত্ন নেওয়া, রান্নাঘর, সন্তান এসব করাই যথেষ্ট। কিন্তু পুরুষের মন অন্যরকম। পুরুষের কাছে সম্পর্কের মধ্যে রোম্যান্স, ঘনিষ্ঠতা এবং বিশেষ অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও সে চায় নিজেকে অনুভব করতে। তার স্ত্রী তাকে চায়, তার প্রতি আকর্ষণ অনুভব করে, তাকে প্রাধান্য দেয়। যখন স্ত্রী ধীরে ধীরে সম্পর্কটিকে শুধুই দায়িত্বমুখী করে ফেলে, শুধু কর্তব্য হিসেবে আচরণ করে, তখন পুরুষের মনে একটি অভাব তৈরি হয়। স্ত্রী হয়তো ক্লান্ত, ব্যস্ত, একই রুটিনে অভ্যস্ত, কিন্তু পুরুষ ভাবে সে আর আমাকে সেই মানুষটির মতো দেখে না যাকে একসময় ভালোবাসত। এখান থেকেই শুরু হয় ঘনিষ্ঠতার অভাব। একজন পুরুষ যখন অনুভব করে যে তার স্ত্রী আর আগের মতো তাকে প্রশংসার চোখে দেখে না, তার সাথে আগের মতো সময় কাটাতে চায় না, তাকে আর বিশেষ কেউ মনে করে না, তখন তার মনে এক ধরনের বেদনা জন্মায়। সে স্বীকার না করলেও অনুভব করে তার প্রতি আগের উত্তেজনা নেই। এই সময় যদি কোনো নারী তাকে একটু আলাদা দৃষ্টিতে দেখে, খুব সাধারণভাবে, যেমন একটু প্রশংসা করে, তার দিকে একটু বেশি মনোযোগ দেয়, একটু হাসি মুখে কথা বলে, তাহলেই পুরুষের মনে ভুল সংকেত তৈরি হয়।
সে ভাবে এই নারী আমাকে আগের সেই পুরুষটির মতো অনুভব করাচ্ছে। এটি প্রেম নয়, বরং নিজের পুরনো আত্মাকে আবার দেখার চেষ্টা। পুরুষ চায় সে মূল্যবান, সে আকর্ষণীয়, সে এখনও কারো কাছে বিশেষ। যখন স্ত্রী তাকে গুরুত্ব দেয় না, যখন সংসার তার চারপাশে ঘোরে কিন্তু সেই সংসারের কেন্দ্রে নেই, তখন পুরুষ নিজের অস্তিত্বকে হারাতে থাকে। আর তখনই অন্য কোনো নারী শুধু সামান্য মনোযোগ দিলেও মনে হয় এটাই সেই অনুভূতি যা একসময় সে স্ত্রী থেকে পেত। স্ত্রীদের একটি বড় ভুল হলো তারা স্বামীকে অনেক সময় খুব পরিচিত মানুষ হিসেবে দেখেন, যাকে সাজগোজ করে দেখানোর প্রয়োজন নেই, রোম্যান্টিক হওয়ার দরকার নেই। কিন্তু পুরুষ এই বিষয়গুলোকে সম্পর্কের জ্বালানি হিসেবে দেখে। পুরুষের কাছে রোম্যান্স মানে শুধু সম্পর্ক নয়, নিজের প্রতি আত্মবিশ্বাস। সে ভাবে সে আমাকে দেখে হাসে, মানে আমি এখনও তার কাছে গুরুত্বপূর্ণ। যখন এগুলো ধীরে ধীরে কমে যায়, তখন পুরুষের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এটাই তাকে অন্য কারো দিকে ঠেলে দেয়। বাইরের কোনো নারী এসেও রোম্যান্স দেয় না, সে শুধু নতুনত্ব, মনোযোগ এবং একটু বিনয় দেখায়। আর এই সামান্য আচরণ পুরুষকে মনে করায় সে আবার আকর্ষণীয়। কিন্তু এটি ভুল ধারণা, কারণ বাইরের নারী সংসারের চাপের মধ্যে থাকে না, দায়িত্বের মধ্যে থাকে না, সুতরাং সে যা করছে সেগুলো সহজেই করে। কিন্তু স্ত্রী সেই একই কাজ করতে পারে না, কারণ সে জীবনযুদ্ধের সঙ্গে যুক্ত। তাই পুরুষদের এই ভুল ধারণা দূর করতে হলে স্ত্রীকে বুঝতে হবে রোম্যান্স কখনোই সম্পর্কের বিলাসিতা নয়, এটি সম্পর্কের খাবার। সামান্য সময় একসাথে কাটানো, সামান্য প্রশংসা, কোনো একটি বিশেষ মুহূর্ত, সামান্য ঘনিষ্ঠতা, এসবই একজন পুরুষকে মনে করিয়ে দেয় যে সে মূল্যবান। আর তখন পুরুষ অন্য কোথাও এই অনুভূতি খুঁজতে যায় না। তাই পঞ্চম কারণটি অত্যন্ত বাস্তব। যখন সম্পর্কের মধ্যে রোম্যান্স, উত্তেজনা এবং ঘনিষ্ঠতা কমে যায়, তখন পুরুষ অন্য কোথাও সামান্য আবেগ খুঁজতে গিয়ে ভুল করে বসতে পারে। এখন আপনি 5টি কারণই শুনলেন, যে কারণগুলো একজন পুরুষকে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট করে। কিন্তু একটি কথা খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার, এই আকর্ষণ আসলে ভালোবাসা নয়। এটি দুর্বলতা, মানসিক অভাব, ভুল বোঝাবুঝি, চাপ, একঘেয়েমি এবং স্বীকৃতির ক্ষুধা থেকে জন্মায়। একজন পুরুষ যদি সত্যিকারে ভালোবাসে, তবে সে কখনোই সম্পর্ক নষ্ট করার মতো ভুল সিদ্ধান্ত নেবে না। আর একজন স্ত্রী যদি সত্যিকারভাবে সম্পর্কে নিজেকে বিনিয়োগ করে, তবে স্বামীর মন কখনোই অন্য কোথাও ঝুঁকবে না। সম্পর্ক দুজনেরই, তাই দুজনের দায়িত্বই সমান। কোনো পুরুষের মন উড়ে গেলে শুধু স্ত্রীকে দোষী করা যায় না, আবার স্ত্রীকে উপেক্ষা করে পুরুষও নিজের ভুলকে ন্যায্যতা দিতে পারে না। সঠিক হবে কারণগুলো বোঝা, একে অন্যকে বোঝা এবং সম্পর্ককে নতুন করে গড়ে তোলা। যদি মনে হয় আপনার সম্পর্কে এই ধরনের কোনো সমস্যা আছে, তাহলে তর্ক না করে কথা বলুন, অভিযোগ না এনে বোঝার চেষ্টা করুন। কারণ সম্পর্ক টিকে থাকে দোষ দেখিয়ে নয়, বরং বোঝাপড়া তৈরি করে। আপনি যদি একজন স্ত্রী হন, আপনার স্বামীকে প্রশংসা করুন, তাকে মূল্য দিন, তার সঙ্গে সময় কাটান, তাকে জানান যে সে গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন পুরুষ হন, আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন, তার ক্লান্তি বুঝুন, তার প্রতি আন্তরিক হন, তাকে স্বীকৃতি এবং নিরাপত্তা দিন। শেষ কথা, যে সম্পর্কে দুজনেই চেষ্টা করে, সে সম্পর্ক কখনো ভাঙে না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং যাদের উপকার হতে পারে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই ইউটিউব বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আমরা যখনই নতুন মোটিভেশনাল বা লাইফ রিয়ালিটি ভিডিও দেই, আপনি সবার আগে দেখতে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।